হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি গাড়ির চেইন পকেটটা চেঞ্জ করব, এজন্য ভালো একটা খরচা হবে। তাই ভাবলাম যে সকাল সকালই বের হয়ে যাই, পাঠাও যে 200 টাকার বোনাসটা আছে ওইটাও ধরবো। এজন্য আজকে ঘুম থেকে একটু আর্লি উঠছি এবং আর্লি বের হয়ে গেছি। আজকে আবার আমি ইন ড্রাইভে ব্লকও খাইছি জানেন, 1 ঘন্টার জন্য। চলেন তাহলে ভিডিওটা শুরু করি, সবই দেখাবো। আজ জুন মাসের 6 তারিখ, রোজ বৃহস্পতিবার। সময় এখন 8টা বেজে 22 মিনিট। আমার প্রথম রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। যদিও আমি পাঠাও অ্যাপটা ঠিক 7:45টার দিকে ওপেন করছিলাম, কিন্তু এই আধা ঘন্টা কোনো রিকোয়েস্টই পেলাম না। রিন টাইপে দেখলাম অনেক রিকোয়েস্ট আছে, কিন্তু পাঠাওতে কোনো রিকোয়েস্টই আসে না। প্রথম রিকোয়েস্টের যে ভাইয়া দিছিল উনি আমাকে বলল যে লবণের যে গোডাউন আছে কলতা বাজার, ওখানে যে দাঁড়াতে, এবং সে যাবে হলো গুলশান 1। যেহেতু সকাল 8:30, আমি ভাবছি রাস্তায় কোনো জ্যাম হবে না, 10 থেকে 15 মিনিটের ভিতর ওনায় ড্রপ করে দিব। কিন্তু ও বাবা, খিলগাঁও যে ফ্লাইওভারের মুখে সোজা গেলে যে শান্তিনগর ফ্লাইওভারটা ওঠে, ওই মুখে বিশাল জ্যাম। প্রায় 20 মিনিট ওখানে ওয়েট করলাম। ওই ভাইয়ের ড্রপ করছি আমি 9টা 20-এ। ভাড়া উঠে 212 টাকা, দূরত্ব ছিল 12 কিলোমিটার। পাঠাও কমিশন যায় 34 টাকা 38 পয়সা। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি গুলশানে একটুক্ষণ দাঁড়াই, কিন্তু কোনো ট্রিপ পাই না। তারপরে ঘুরতে ঘুরতে চলে যাই তেজগাঁও। তেজগাঁ যাওয়ার পর সমরিতা হাসপাতালের সামনে থেকে আমি নেক্সট ট্রিপটা পাই। একটা কথা বলে রাখি যে আজকে পাঠাও বোনাসটা আমি কিন্তু পাই নাই 200 টাকার, কারণ শুধুমাত্র এই একটা ট্রিপই মারছিলাম 11টার আগে। আর কোনো ট্রিপই আসে নাই। পাঠাওতে নর্মালি ট্রিপই এখন আসে না, 3টা ট্রিপ মারাই অনেক কষ্টকর। তার মধ্যে 4টা ট্রিপ মানুষজন কেমনে মারবো? এটা কোন ধরনের ফাইজলামি শুরু করছে পাঠাও। যাক, এরপরে যে ট্রিপটা আমি ধরছিলাম ওইটা ইন ড্রাইভে ছিল। ভাড়া দেখাচ্ছিল 110 টাকা, আর দূরত্ব ছিল 6.4 কিলোমিটার। ওই ভাইয়া আমারে বিকাশে পেমেন্টটা করে দেয়। এরপর আমি ওখানে দাঁড়াই, ইন ড্রাইভ অ্যাপটা ওপেন করি, দেখলাম অনেকগুলো ট্রিপই আছে মোহাম্মদপুর থেকে। একটা ট্রিপ দেখলাম আমার থেকে 500 মিটার দূরে, আরেকটা 800 মিটার, এবং দুইটাই গুলশানের ট্রিপ, গুলশান 1-এর। একজন ভাড়া দেখাচ্ছিল 160 টাকা, আর একজন 150 টাকা। যে 150 টাকা দেখাইলো সে একটু পরে 10 টাকা বাড়ায় 60 করলো, তারপর আবার বাড়াইলো, তারপর আবার বাড়াইলো, মানে 3 মিনিটের মধ্যে সে 30 টাকা বাড়ায় দিল, 180 করলো। যখন 180 করলো আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম, এবং তাকে যে পিক করলাম, পিক করার পর জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোন দিক দিয়ে যাব। উনি বলল আপনার যেদিক দিয়ে খুশি ওদিক দিয়ে যান। আর আমি মাত্র সমরিতার সামনে থেকে আসছি, সো ওই দিকে তেজগাঁয় জ্যাম ছিল না। আমি তেজগাঁ দিয়ে ঢুকাইলাম, এখন তেজগাঁয় শুরু হয়ে গেছে জ্যাম। উনি আমারে বলতেছে আপনি কেন মহাখালী দিয়ে গেলেন না, আমার 11টার ভিতরে যাইতে হবে। যখন গুলশান 1-এর সিগনালে যে পৌঁছাই তখন বাজে 10টা 58, আর উনি যাবে হলো গুলশান 1-এর রবি টাওয়ারে। ওইখান থেকে বড় জোর 2 থেকে 4 মিনিট লাগার কথা রবি টাওয়ার। উনি ওখান থেকে নাইমা গেল, আমার সাথে রাগ দেখান শুরু করলো। আমারে বলল ভাই সব আপনার দোষ, আপনার কারণে আজকে আমার লেট হয়ে গেছে। কেন উনি যদি আগে বের হইতে পারতো না? আমি এখন কি করুম বলেন? শুধু শুধু ওনার রাগটা শুনলাম। উনি ভাড়া দিল 180 টাকা, আর দূরত্ব ছিল ওইখান থেকে 9.5 কিলোমিটার। যাক, উনাকে ড্রপ করার পরে আমি তেল ভরতে চলে যাই, কারণ বাইকে তেল ছিল না। এইবার আমি তেলটা ভরছি আমতলি পাম্পের থেকে মহাখালী। আল্লাহ জানে এই জায়গার তেলটা কেমন। তেল ভরে আমি মিরপুরের দিকে রওনা দেই, কারণ আমার একটা কাজ ছিল মিরপুরে। আর মিরপুরে যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। ভাই, আমি তো রাইড শেয়ার করি প্রায় 7-8 মাস হলো। এই অল্প কয়েকদিনের এক্সপিরিয়েন্সে আমার এতটা বোঝা হয়ে গেছে যে রাইড শেয়ারের ভবিষ্যৎটা অনেকটাই অনিশ্চিত। ধরেন আপনি যদি কোনো চাকরি করেন, তাহলে করতে করতে এক সময় আপনার প্রমোশন হবে, বেতন ভাতা বাড়বে, সাথে আসবে আরও অনেক সুযোগ সুবিধা। আবার যখন আপনি চাকরি থেকে রিটায়ার্ড করবেন, তখন বাকি জীবনটা কাটানোর জন্য কিছু পরিমাণ অর্থও পাওয়া যাবে। ওটা হয়তো বা কেউ বেশি পাবে, কেউ কম। কিন্তু শালা রাইড শেয়ারে কী আছে? না আছে কোনো বেনিফিট, না আছে কোনো নিশ্চয়তা, না আছে সুখ। প্রতিদিন বের হওয়ার সময় এটাও জানি না যে আজকে ওয়ান পিসে ঘরে ফিরতে পারবো কি না। আর টাকা যে আহামরি কামাই তাও না। আমরা যারা রাইড শেয়ার করি তারা কোনো মতে বেঁচে আসি ভাই। গাইস, এতক্ষণ হুদাই পেঁচাল্লি পারছি আমি, আপনাদেরকে পাকাইছি। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবও করে দিয়েন ভাই, আমারও অনেক ভালো লাগবো। চলেন তাহলে ফিরে যাই রাইড শেয়ারে। মিরপুর থেকে আমি বেরোইছি 1:30টার দিকে। আমি যখন শেওড়াপাড়া তখন পাঠাওতে একটা রিকোয়েস্ট আসে, এবং রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর ভাইয়ারে ফোন দিছি, এবং উনি বলে যে ভাই আমি তো রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছি, আপনি তো অনেক দূরে। আসলে আমি অনেক দূরে ছিলাম, 2 কিলোমিটারের বেশি হবে। আমি ছিলাম শেওড়াপাড়া, আর ভাইয়া ছিল ইব্রাহিমপুর শিমুলতলা। কিন্তু আমি ভাইয়ারে বললাম আমি আসতেছি, আপনি জায়গার নাম বলেন। উনি জায়গার নাম বললো, খুঁজা খুঁজা গেলাম।
আর ভাড়া দেখাইছিল 118 টাকা। আর ওই ভাইয়ার ডেস্টিনেশন ছিল টেকনিক্যাল। ভাইয়ারে পিক করছি এবং পিক করার পর আমি মিটারে দেখলাম 5.3 কিলোমিটার দূরত্ব ছিল। আর ভাইয়া আমারে বিকাশে ভাড়া দিছিল, উনি আমারে 150 টাকা ভাড়া দিয়ে দেয়। ওইখান থেকে উনার কাছে ভাড়া নিয়ে আমি রওনা দিয়ে দিই বাসার দিকে, কারণ আমার চেঞ্জ পকেট লাগাইতে হবে, বাসায়ও যাইতে হবে একটু তাড়াতাড়ি, বাইকের সার্ভিসিং করাবো আজকে। যখন আমি কলাবাগান, তখন ইন ড্রাইভে আমি একটা রিকোয়েস্ট দেখলাম, সেটা পল্টন, মানে আমার বাসার কাছাকাছি। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে যাত্রীকে ফোন দিলাম। যাত্রী ছিল মাজার রোডের মুখে। ওনাকে বললাম, ভাইয়া 10টা মিনিট দাঁড়ান, আমি আসতেছি, আমি কলাবাগান আছি। তখন উনি বলল যে, ভাই আপনি তো আসতে পারবেন না 10 মিনিটে, আপনি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেন। আমি তারপর রিকোয়েস্ট ক্যান্সেল করলাম। সাথে সাথে ইনড্রাইভ থেকে একটা মেসেজ আসলো যে আপনার অ্যাকাউন্ট 1 ঘন্টার জন্য ব্লক হয়ে গেছে, আপনি একটা পলিসি ভায়োলেশন করছেন, আপনি যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর ক্যান্সেল করছেন এই জন্য। যাক, তখন আমি খালি চলে গেলাম সেই বংশাল। আমি যতবারই বংশাল যাই আমার খুব ভালোই লাগে, কারণ অনেক মোটরসাইকেল, আর এত মোটরসাইকেল দেখলে মনটা খুশি খুশি হয়ে যায়। আমি যে দোকান থেকে হিরোর পার্টস কিনলাম ওইটা তারা জেনুইন পার্টসই বিক্রি করে, এবং আমি যে চেঞ্জ পকেট কিনছি ওইটার দাম ছিল 1400 টাকা। কিন্তু আমাকে যে মডেলটা দিছিল উনরা, ওইটা আমার গাড়ির মডেল না, ওইটা ছিল আরেকটা, মানে আমার আগের ভার্সনের। যখন মালিকটা আসলো উনি জিজ্ঞেস করলো উনি আমাকে চিনে আগে থেকেই, যে আপনার চেঞ্জ পকেট তো এটা না, কারণ আমার বাইকে যে আইবিএস ব্রেকিং সিস্টেম, এই জন্য চেঞ্জ পকেটও আরেকটা দিতে হয়। পরে ওইটা চেঞ্জ করে সে আরেকটা দিয়ে দিল। যাক, ভালো হইলো ওই লোকটার সাথে, নাইলে পরে আবার চেন টেন খুইলা সব কিছু নিয়ে হাতে করে বংশালা আসা লাগতো রিক্সা দিয়া। চেঞ্জ পকেট কেনার পরে আমি ডাইরেক্টলি চলে যাই মেকানিকের দোকানে। মেকানিকের দোকান আমার বাসা থেকে 2 মিনিট, কিন্তু যদি মেন রোড দিয়ে যাই তাইলে পরে অনেকখানি ঘুরে যাইতে হয়। একটা শর্টকাট আছে, চলেন আপনাদেরকে দেখাই। এই গলি আপনারা কখনো গেছেন কিনা, মানে কেউ কখনোই যায় না এই গলি দিয়ে, ঢুকে না, শুধুমাত্র আমরা যারা এলাকার লোকজন তারাই এই গলি দিয়ে বাইক ঢুকাই। মানে পাশাপাশি 2জন মানুষ যাওয়া যাবে না এই গলি দিয়া। দেখেন গলিটার কি অবস্থা। শুরুতে দেখলে কিন্তু অনেকটা চওড়া মনে হইব, কিন্তু যে বাঁক সামনে, মানে ডানে বামের যে মোড়গুলা, ওইটা দেখলে মাথা খারাপ হয়ে যাব। আর এদিক দিয়া দিনের বেলা প্রচুর উকিলরা হাঁটাচলা করে, কারণ পাশেই হলো জজ কোর্ট। আর এখান থেকে আমার মেকানিকের দোকান হলো 1 মিনিট, আর আমার বাসা 2 মিনিট। চলেন আগে দেখি আমার পুরান চেনিস পকেটের কী অবস্থা। যাওয়ার পর মেকানিককে বললাম, মেকানিক আগে থেকেই বললো, ভাই আপনার চেনিস পকেট গেছে গা। পরে খুললাম, খোলার পরে দেখলাম দাঁত একটাও নাই, মানে সব চোকা চোকা হয়ে একদমই নাই হয়ে গেছিল। আর একদিন 2 দিন চালাইলেই রাস্তায় বাইক ঠেলতে হইতো। যাক, এবার দেখেন নতুন যে চেঞ্জ পকেটটা কিনছি এটার ভিতরে কী কী আছে। আমি তো মনে করছি 2টা গোল গোল চাকা থাকবে, একটা ছোট একটা বড়, কিন্তু এখন যে পুরা চেন সেটই দিয়ে দেয় এটা জানতাম না। যাক, ভালোই হইলো, পুরা গাড়িটা এখন ফ্রেশ হয়ে যাবো, টানও বাইরে যাবো মনে হয়। আজকে আমার মোটরসাইকেলটা সারাদিনই যখন ফার্স্ট গিয়ার থেকে রানিং শুরু করি তখনই কট সাউন্ড করতেছিল। যাক, এখন সব ঠিক হয়েছে। আর মোবিলও ঢাললাম, সেই শেল কোম্পানির যে মোবিলটা নিয়েছিলাম ওইটা। আমার মোটরসাইকেলে যে ম্যানুয়াল বুক আছে ওটার মধ্যে লেখা 900 ml মোবিল ঢালতে, কিন্তু আমি মেকানিককে বললাম পুরাটাই ঢেলা দেন। আর আমার মেকানিকও সে আমার বললো যে 1200 কিলোমিটার চালান, তারপরে এসে আমার দেখায় যায়, যদি দেখি ভালো আছে তাইলে পরে আরও 2000-2500 চালাইতে পারবেন, সমস্যা নাই। তাহলে গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনারা প্লিজ, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।